আমার আশিক রাসূল ভাই বাবারা ও আমার সুন্নি মানা বাবারা একটু মনোযোগ নিয়ে বসেন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে দয়া করেছি তাদের সঙ্গী হইয়া যাও। কোরআনের অপর জায়গায় আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার আমার বান্দারা শোনো, আমি আল্লাহ কাদেরকে নিয়ামত দান করেছি। আল্লাহ ডাক দেয়া কয়, প্রথম শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দা বন্ধু কারা তোমরা জানোনি? আল্লাহ কয়, মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমার বান্দাদের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে যাদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করেছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা নবী বানাইছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা রাসূল বানাইছি, ওই নেককার বান্দিগণ, ওই বিশেষ করে রাসূলগণ যারা আছেন, ওই রাসূলগণকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি। আমার আম্বিয়া কেরাম যারা আছেন তাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি। ও রব্বুল আলামিন, তুমি বলছো নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো কোনো নবীকে পাইলাম না। আদম নবীকে আমরা হায়াতে পাইলাম না, মুসা নবীকে পাইলাম না, ঈসা নবীকে পাইলাম না, দাউদ নবীকে পাইলাম না, সুলাইমান নবীকে পাইলাম না, মুসা কালিমুল্লাহকে পাইলাম না। কোন আম্বিয়া কেরামের সঙ্গী হওয়ার মতো সৌভাগ্য তো আমাদের হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া করে, দুনিয়ার আমার বান্দারা শোনো, যদি কোনো নবী পাও নবীর সঙ্গী হইয়া যাও, আর যদি কোনো নবীর দেখা তোমরা না পাও তাহলে 2 নাম্বার সেক্টরে যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তাদের সঙ্গে তোমরা হইয়া যাও। ও আল্লাহ, 2 নাম্বার সেক্টরে কারা আছে? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবীগণের পরে যাদেরকে আমি আল্লাহ তাআলা সিদ্দিক লকব দিয়েছি, যারা সত্যবাদী বান্দা আছে, যারা সদাই সত্য কথা বলে, ওই সমস্ত সত্যবাদী বান্দা যারা আছে তাদের সঙ্গে তোমরা হইয়া যাও। ওগো রব্বুল আলামিন, সত্যবাদী বান্দাদের সর্দার তুমি যাকে বলেছ, সবচেয়ে বড় সত্যবাদী বলে যাকে তুমি ঘোষণা করেছো নবীদের পরে, তিনি তো হচ্ছে সিদ্দিকে আকবর, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিককেও তো আমরা হায়াতে পাইলাম না, তিনি তো ছিলেন নবীর জামানায়, ওনাকেও তো আমরা হায়াতে পাইলাম না। এখন আমরা কার সঙ্গী হব? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে যদি তোমরা নবী পাও নবীর সঙ্গী হইয়া যাও, যদি তোমরা নবী না পাও সাহাবীর সঙ্গী হইয়া যাও। যদি সাহাবীর সঙ্গী তোমরা হইতে না পারো তাহলে 3 নাম্বার সেক্টরে আমি আরেকটা মর্যাদার কথা বলে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে ওয়াস-শুহাদা। আমার বান্দাদের মধ্যে যারা শহীদগণ আছেন, ওই শহীদ বান্দাদের সঙ্গী হইয়া যাও, তাদের আদর্শে আদর্শবান হইয়া যাও। ওগো রব্বুল আলামিন, এই শহীদগণের সর্দার বলে যাকে ঘোষণা দেওয়া হয়েছে, সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়েছে, তিনি তো হচ্ছে ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকেও তো আমরা হায়াতে পাইলাম না। আল্লাহ কার সঙ্গী হব? আল্লাহ ডাক দেয়া কয়, যদি তোমরা নবী পাও নবীর সঙ্গী হইয়া যাও, নবী না পাইলে সিদ্দিক যারা আছে তাদের সঙ্গী হইয়া যাও। সিদ্দিকের সঙ্গীও যদি তোমরা হইতে না পারো, যাদেরকে আমি আল্লাহ তাআলা শহীদ বলে ঘোষণা করেছি, ওই শহীদদের সঙ্গী তোমরা হইয়া যাও। ও রব্বুল আলামিন, যদি আমরা কোন শহীদের সঙ্গীও না হয় তাইলে আমরা কার সঙ্গী হব? আল্লাহ ডাক দেয়া কই, 4th নম্বরে একটা দরজা আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি, যেই দরজা কিয়ামতের আগে আর বন্ধ হবে না। ওই দরজার মধ্যে কোটি 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 বান্দারা শামিল থাকবে, যারা হচ্ছে সালিহিন বান্দা যারা, নেককার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, বিশ্বাসী বান্দা যারা, আল্লাহর প্রিয় বন্ধু যারা, বুজুর্গ বান্দা যারা, ওই সমস্ত বুজুর্গ বান্দাদের সঙ্গী তোমরা হইয়া যাও। যদি তোমরা বুজুর্গ বান্দাদের সঙ্গী হইয়া যাইতে পারো তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া যাইবা। ওগো রব্বুল আলামিন, নবীকে পাইলাম না, সিদ্দিকের সঙ্গী হব, সিদ্দিকের পাইলাম না, শহীদদের সঙ্গী হব, শহীদকেও পাইলাম না, আউলিয়া কেরামের সঙ্গী হব। আউলিয়া কেরামের সঙ্গী হওয়াটা, তাদের হাতে হাত রেখে বায়াত হওয়াটা সুন্নিদের বানানো কোনো জিনিস নয়, এইটা স্বয়ং আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর হুকুম। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল বায়াত হওয়াটা খামখেয়ালি কোনো জিনিস নয়, বরং এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার অর্ডার। 26 পারা সূরা ফাতহের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষ, ও আমার
আমার দুনিয়ার বান্দারা শুইনা নাও, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের গোড়ায় আপনার হাতে হাত রেখে নিশ্চয়ই যারা বায়াত গ্রহণ করেছিল, আপনার হাতে হাত রেখে যারা ওয়াদাবদ্ধ হয়েছিল, আপনার হাতে হাত রেখে যারা অঙ্গীকার করেছিল, তারা পাপ করবে না, তারা গুনাহ করবে না, তারা শিরিক করবে না, তারা আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। ও নবীজি, ওই দিন আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিল, মূলত তারা তো আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, তারা যেন মূলত আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে বায়াত গ্রহণ করলো। কেন করলো? কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনি যে হাত তাদের হাতের উপরে রেখেছিলেন, বা আপনার হাতের উপরে যে তারা হাত রেখেছিল, ওই তাদের হাতের উপরে আপনার হাতের উপরে রয়েছে আমি রব্বুল আলামিনের কুদরতি হাত। এই জন্য জাতা সাতা পীর সাহেবের কাছে মুরিদ হওয়া যাবে না, যেই পীরের সাজনা নাই, যেই পীরের বংশ পরিচয় নাই, যেই পীরের সিলসিলা রাসূল পর্যন্ত পৌঁছে নাই, ওই পীরের হাতে বায়াত গ্রহণ করলে সাইরানার কোনো ফায়দা হবে না। কারণ ওই পীরের হাতে হাত রাখলে মাঝগাঙের মধ্যে আপনি ডুবের মধ্যে পড়ে যাবেন, মাঝগাঙের মধ্যে আপনাকে সাঁতরাতে হবে। এই জন্য বাবা, সিলসিলা দেখে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, সিলসিলা দেখে আপনাকে মুরিদ হওয়া লাগবে। কারণ আপনার পীরের হাত যদি রাসূল পর্যন্ত লাগা থাকে, আপনার পীরের পীর, আপনার পীরের পীর, পীরের পীর, পীরের পীর এইরকম ভাবে উপরের দিকে যাইতে যাইতে পৌঁছে যাবে ইমাম যায়নুল আবদিন পর্যন্ত, ইমাম যায়নুল আবদিন থেকে পৌঁছে যাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, ইমাম হুসাইন থেকে পৌঁছে যাবে শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা থেকে পৌঁছে যাবে সরাসরি আমার রাসূল পর্যন্ত। আর আমার রাসূল পর্যন্ত কোনো বান্দার সাথে না কোনো সিলসিলা যদি ঠিক থাকে, ওই বান্দার হাতে হাত রাখলে হাত মূলত কচুয়া পীরের হাতে হাত রাখেন নাই, বরং আমার রাসূল পাকের হাতের উপরে হাত রেখেছে। এই জন্যই বায়াত হওয়া দরকার, এই জন্যই মুরিদ হওয়ার দরকার। কিন্তু বাবা, অনেকেই তো মনে করে মুরিদ হইলে লাভ হইব কি, অনেকে বলে মুরিদ হইলে লাভ হইব কি, পীরের কাছে বায়াত গ্রহণ করলে লাভ হইব কি? পীর তো আমরারে নামাজের কথাই কয়, পীর তো আমরারে রোজার কথাই কয়, পীর তো আমরারে হজের কথাই কয়, পীর তো আমরারে হালাল হারামের কথাই কয়। আরে বাবা, হালাল হারামের কথা পীরে কয়, এই কথা তো আমরার মসজিদের ইমাম সাহেব কয়, ইমাম সাহেব নামাজের কথা কয়, ইমাম সাহেব রোজার কথা কয়, ইমাম সাহেব হজের কথা কয়, ইমাম সাহেব যাকাতের কথা কয়, ইমাম সাহেব আকীদার কথা কয়, ইমাম সাহেব হালাল হারামের কথা কয়। তো ইমাম সাহেবের কাছ থেকেই তো আমরা সব পাওয়া যাইতেছি। অতএব পীরের হাতে আমরা হাত রাখবো কেন? পীরের হাতে এই জন্য আমরা হাত রাখবো যেন আমরা সিলসিলার মধ্যে কোনো ফারাক না থাকে, যেন আমরা সেই আমলের মধ্যে কোনো ত্রুটি না থাকে। আমরা যে আমল করব, আমরা পীরের সেই আমল, আমরা পীরের যে আমল, ওই আমল হচ্ছে ওনার পীরের আমল। যেরকম ভাবে দেখেন বাবা, যুগ যুগ ধরে কত দল এই দেশের মধ্যে, এই পৃথিবীর জমিনে মাথা ছাড়া দিয়া উঠলো, কিন্তু কোনো দলই কিন্তু তাদের অস্তিত্ব ধরে রাখতে পারে না, কোনো দলই কিন্তু তাদের দলের অস্তিত্বের প্রমাণ দিতে পারে না। মানে তারা যে একজন হকপন্থী, তারা যে একজন হক দলের উপরে আছে, সেইটা তারা প্রমাণ করতে পারে না। যেমন ভাবে যাদেরকে আমরা ওয়াহাবি বলি, ওয়াহাবি দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। সেই আব্দুল ওয়াহাব নজদি নিজেও ছিল ভ্রান্ত, তার দেওয়া দলটাও ভ্রান্ত, কোনো সন্দেহ আছে নাকি? সে যেমন ভ্রান্ত, তার দেওয়ার দলটাও ভ্রান্ত। যেমন ভাবে কাদিয়ানি দলের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওই কাদিয়ানি দলের প্রতিষ্ঠাতা ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবীর সাথে বেয়াদবির কারণে শেষ পর্যন্ত টয়লেটের মধ্যে পড়ে তার মৃত্যু হইয়া গেছে। ওই লোকটারও তো আকীদা ঠিক নাই, অতএব তার দেওয়া যে আকীদা, ওই আকীদাও কোনো ঠিক নাই। তার দেওয়া যেই দল, সেই দলেরও কোনো অস্তিত্ব নাই, দলের কোনো ঠিক ঠিকানা নাই। আব্দুল ওয়াহাব নজদির দল যেমন বাতিল, মির্জা গোলাম কাদিয়ানির দল বাতিল। যাদেরকে আমরা জামাত বলি, ওই জামাত দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মওদুদী সাহেব। ওই মওদুদী সাহেবেরও আকীদা ঠিক ছিল না, অতএব মওদুদী সাহেব ঠিক নয়, ওনার দল কিভাবে ঠিক হতে পারে? এবার আপনারা কয়েকটা উদাহরণের মাধ্যমে এইটা অন্তত বুঝতে পারলেন। যারা ওয়াহাবি, যারা খারিজি, যারা শিয়া, যারা মুতাজিলা, যারা আহলে হাদিস, যারা কাদিয়ানি, যারা লামাযহাবি, যারা ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত, তাদের মূল ভ্রান্ত। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা, সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা কোন পীর নয়, কোন বুজুর্গ নয়, কোন সাহাবী নয়, বরং সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং আপনার নবী আর আমার নবী।
তাইলে আমরা দলের মূল অস্তিত্ব কার সাথে? সুবহানাল্লাহ কইতেন না? নবীর সাথে। এইজন্য সুন্নিরা সব মাইনা নিতে পারে, কিন্তু নবীর প্রতি দুশমনী কোনোদিন মেনে নিতে পারে না। কথা ঠিক কিনা কন? এই জন্য সুন্নিরা সবসময় নবী নবী করে। ওরে বাবা, আমি বলছিলাম আপনার পীর যদি ওই রসুলমুখী না হয়, আপনার পীরের হাত যদি রসুল পর্যন্ত না থাকে, তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন, তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন। আপনার পীরের সিলসিলা রসুল পর্যন্ত যদি থাকে, আপনি একটা ভরসা রাখতে পারেন, যদি আপনার ইমানটা মজবুত থাকে, আকীদাটা মজবুত থাকে, ইমান আকীদা আমল নিয়া কবরের মধ্যে যদি আপনি চলে যান, কাল হাসরের ময়দানে আপনার পীর থেকে রসুল পর্যন্ত সিলসিলা যখন তুলে ধরা হবে, তখন আপনাকে আমার আল্লাহ তাআলা কঠিন কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ বলবে, যেহেতু তোর মূল ঠিক আছে, অতএব তোর আমলও ঠিক আছে, যা 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 যা, তুই আমার জান্নাতের ভিতরে ঢুইকা যা। সুবহানাল্লাহ কন্না, তুই আমার জান্নাতের ভিতরে ঢুইকা যা। যেমন ধরেন আমরা কালেমা পড়ছি, ওই কালেমা আমরা কার কাছ থেকে শুনছি? আমরার পীরের কাছ থেকে শুনছি। আমরার পীর কার কাছ থেকে শুনছে? উনার পীরের কাছ থেকে শুনছে। এইভাবেই তো, কথা ঠিক কিনা কন? একজনের হাত থেকে আরেকজনের হাত। যেমন আমরা অনেক সময় কই বেলায়েতি কালমা পড়তে হবে, পীরের হাতে হাত রেখে যখন আমরা তওবা করে বেলায়েতি কালমা পড়ে যখন আমরা পীরের হাতে বায়াত গ্রহণ করব, তখন আমাদের ওই কালেমার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না, কোনো মানিস সংকোচ থাকবে না। সেইটা রসুল পর্যন্ত যে সেইটার সিরিয়াল আছে, সেইটার সিলসিলা আছে রসুল পর্যন্ত, এতে কোনো সন্দেহ থাকবে না। এই জন্য বাবা আপনাদেরকে বলি, মুরিদ যদি হতেই হয়, একজন কামেল ও মুকাম্মেল আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার দরকার আছে না নাই? যদি কামেল পীরের দ্বারে মুরিদ না হন, তাহলে এই জগৎ হারাইলেন, ওই জগৎ হারাইলেন। বর্তমানে আসল খানদানি পীর সাহেবগণ যারা আছেন, তাদের নাম বেচ্চা কিছু বন্ড আবিষ্কার হয়েছে, বুঝছে না? কিছু বন্ড আবিষ্কার হইয়া সুন্নি জামাতটারে কলঙ্কিত করতেছে, উরুসও করে, ভিডিও না চায়। কথা ঠিক কিনা? আচ্ছা কোন ইসলাম কি বলে? একজন নারী যাকে বিবাহ বহির্ভূত দেখা কি হালাল না হারাম? জোরে কোন? হারাম। একজন নারীর কণ্ঠস্বর শোনা কি হারাম? তো একজন নারীর চেহারা দেখা হারাম, কণ্ঠস্বর শোনা হারাম, শরীয়ত বলে হারাম। আর তুমি সেই শরীয়তের নামে উরুস করছো, ওই উরুসের মধ্যে বেশরীয়তের সকল কাজ নারী আইনে ইষ্টিত তুল্লা দিছো, হাজার বেড়া দেখতাছে আর নাচতাছে, বিড়ি রেখে দিতেছে, আবার তুমি এক নম্বরের সুন্নি। তুমি সুন্নি না তো, তুমি সুন্নি ইমাম সুফ। মানুষদেরকে ধোঁকা দিচ্ছ, সাবধান। যতই তরিকত আপনি বলেন, তরিকতের মধ্যে কোনো অশ্লীলতা নাই, তরিকতের মধ্যে কোনো বেহায়াপনা নাই। কথা ঠিক কিনা? এই কসুয়া দরবারের অন্যতম হযরতে সাইয়্যিদুনা মিরান শাহ তাতারি, উনি যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আসেনি। উনার দেওয়া যে খেলাফত, উনার দেওয়া যে সিলসিলা, উনি কি যাকে তাকে খেলাফত দিছে নাকি? হ্যাঁ, জাতি মানুষের হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিশ্চিন্ত থাকতে পারি, এই বাগদাদি কাফেলা শুধুমাত্র বাগদাদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই বাগদাদি কাফেলার শেষ ঠিকানা আমার মদিনা ওয়ালার দরবার। এই জন্য আমরা টেনশন করার কোনো কারণ নেই বাবারা আমার। আমরা সুন্নিরা যে হকের উপর আছি, এতে কোন রকম কোনো সন্দেহ নাই। কারণ কাদিয়ানি যাদেরকে বলা হয়, তারা নবীর শেষ নবী মানে না, কোরআনের আয়াত অস্বীকার করে, এই জন্য কাফের। যাদেরকে আমরা ওয়াহাবি বলি, সত্যিকারের ওয়াহাবি যারা, তারা জাহান্নামী। তারা কি? কিন্তু কত হইলো আমরা সমাজে যারা আছে, এরা আসলেই ওয়াহাবি কিনা এটা তো হয় ভাই। কারণ আপনি ওয়াহাবি নিচে নামাজ পড়লে তো ওয়াহাবি না, বরং আব্দুল ওয়াহাব নজদির যে আকীদা, এই আকীদা যদি আমাদের মধ্যে, আমার মধ্যে থাকে, তাহলে আপনি ওয়াহাবি। এছাড়া আমি দেখছি আমাদের গ্রামে কিছু ওয়াহাবি আছে যারা মিলাদ পড়ে, কিয়াম করে, নবীর শান শুনতে পছন্দ করে, নবীরে আমগো মতো বলে না। আমি কি তৈলে ভাই, তুমি তো ওয়াহাবি না, তুমি আসলেই শুনছো, চলো আর কি ওয়াহাবি। কথা ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ না বুঝা ফেস লাগাইবেন না, সব ওয়াহাবি জাহান্নামে যাবে না, তবে সত্যিকারের যারা ওয়াহাবি তারা জাহান্নামী। এই জন্য কই যার মধ্যে ভেজাল আছে এটা না থাকতে সুন্নি জামাত আই বলুন, এটা খুব ক্লিয়ার কাট একটা দল। কথা ঠিক কিনা? এত সুন্দর ভাবে আর বইতে বলতে পারবো না। এই বেজাইলা দল থাকবার দরকার কি? যে দলের নাম লইলে সেট করে জায়গা, হ্যাঁ নাম লইলে সেট করলে এই দল আমার থাকবার দরকার আছে। আমার সুন্নি নাম তুমি যতবার কইবে অতবার সাফ, ভাল লাগে, হুনলই ভাল লাগে।
কথা ঠিক কিনা? কারণ মোরা কি সুন্নি, মোরা কি কে কি বললো তো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর। কথা ঠিক কিনা? আমরা নবীর দেওয়ানা, অতএব এই দলীয় আয় করুন, কারণ নবী ছাড়া এই জগতেও শান্তি নাই, ওই জগতেও কোনো শান্তি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে সঠিক দল আছি কোনো সন্দেহ তো আছি না? আমরা কোনো সন্দেহ নাই। কেন নাই? কারণ আমরা মাজারপন্থী। আমরা কি পন্থী? মাজারপন্থী। আর কিয়ামত পর্যন্ত মাজারপন্থীরাই হকের উপরে থাকবে। যারা মাজার ব্যবসা করে না, যারা মাজার পূজা করে না, বরং মাজার জিয়ারত করে, মাজারকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত রেখেছে, ওই মাজারওয়ালারাই কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। অনেকে তো মাজারের বিপক্ষে যায়, আমি খোঁজ নিয়ে দেখছি, মানে মাজারের বিপক্ষে যাওয়া মানে ওলি আল্লাহর বিপক্ষে যাওয়া, আর ওলি আল্লাহর বিপক্ষে গেলে মাজারের বিপক্ষে যাওয়া। মাজারের বিপক্ষে মানে সাহাবীর বিপক্ষে যাওয়া, সাহাবীদেরও মাজার আছে। সাহাবীর বিপক্ষে যাওয়া মানে নবীর বিপক্ষে যাওয়া। আমার নবীরও রওজা মুবারক আছে, সুবহানাল্লাহ। কিন্তু মাজার নাই কার? মাজার নাই নমরুদের। কথা ঠিক কিনা? মাজার নাই ফেরাউনের, মাজার নাই কারুনের, মাজার নাই সাদ্দাতের, মাজার নাই ইয়াজিদের, মাজার নাই আবু লাহাবের। কথা ঠিক কিনা? মাজার নাই উতবার, মাজার নাই সায়বার। এছাড়া নবীর আশেক যারা ছিল, যুগ যুগ ধরে যারা হকের উপরে ছিল, সবারই কম বেশি মাজার আছে। যেমন মুশতাক হুজুরের প্রিয় দাদাজান হযরত আব্দুল মতিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি, উনার মাজার শরীফ আছে। উনার পীর ও মুর্শিদ ইরফান শাহ রামপুরীর মাজার শরীফ আছে। ইরফান শাহ হুজুরের যিনি দাদা হযরত সাইয়্যিদুনা মিরান শাহ তাতারির মাজার আছে, মিরান শাহ হুজুরের মাজার আছে। হযরত বাবা কেল্লা শাহর মাজার আছে, আছে না নাই? বাবা শাহজালালের মাজার আছে, শাহ পরানের মাজার আছে, বাইজিদ বুস্তামির মাজার আছে, শাহ আমানতের মাজার আছে, হযরত গোলাপ শাহ বাবার মাজার আছে, হযরত শাহ আলী বুগদাদির মাজার আছে, হুজুর গৌসে পাকের মাজার আছে, হযরত খাজা গরিবের নামাজের মাজার আছে, হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজার শরীফ আছে, হযরত মুজাদ্দিদ আল-ফিসালির মাজার শরীফ আছে, হযরত শের খুদা মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, হযরত ইমাম যাইনুল আবেদিনের মাজার শরীফ আছে, হযরত সিদ্দিক আকবরের মাজার শরীফ আছে, হযরত ওমর ফারুকের মাজার শরীফ আছে। স্বয়ং আমার দয়াল নবীর রওজা মুবারক আছে। অতএব বোঝা যায় মাজারপন্থী যারা, তারাই হকের উপরে, মাজারের বিরোধিতা যারা করে তারাই হচ্ছে বাতিল। কথা ঠিক কিনা? এছাড়া যদি মাজারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয়, এগুলা বন্ধ করে দেন। মাজারে গান হইলে এটা বন্ধ করে দেন। মাজারে নারী পুরুষ অবাধ মেলামেশা হইলে এগুলা বন্ধ করে দেন। শরীয়ত মোতাবেক চালান। আপনি কোন আপনার এই একজনের দোষী কি পুরো মাজার কমিটি সবাই দোষী? না, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা পাইকারি ভাবে সবাই দোষী বলতে চাই। আল্লাহ যেন আমরা বুঝ দান করে, বলি আমিন। আমার মুসলমান বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আমরা সুন্নি মুসলমান। নবী হচ্ছে আমাদের জান, নবী হচ্ছে আমাদের প্রাণ। ওই নবীর একটা নজর না দেখলে আমরার জীবন বাঁচে না, আমরা বাঁচতে পারি না। নবীর দরুদ ছাড়া সুন্নিরা বাঁচতে পারে না। এই জন্য মাহফিলে উঠলে দরুদ, মাহফিল শেষে দরুদ। কথা ঠিক কিনা? মাহফিলে উঠলেও পরে দরুদ, মাহফিল থেকে নামার সময় কিয়াম শরীফের মাধ্যমে দরুদ সালাম আমার নবীরে দেয়। কারণ সুন্নিরা যত দরুদ পড়ে সালাম দেয়, তার মনের ভিতরে তত বেশি শান্তি লাগে। এই জন্য বাবা ঘাবড়ানোর কিছু নাই। আমরা হক দলের উপরে আছি। আর আমরা কেনই বা নবী নবী করব না? যেই নবী 63 বছর জিন্দেগিতে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আজ পর্যন্ত রওজা মুবারকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই না রে বাবা, কাল হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। যেই নবী 24 ঘন্টা উম্মতের জন্য দেওয়ানা হতে পারেন, ওই নবীর জন্য কি আমরা দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই? আর কোন নবীর উম্মত আমরা, ইজ্জত তো আমরা জানবার দরকার। আমরা নবী আমার নবী, কারণ মুজিজা মেরে নবী কা
कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया कल्ला मरहबा আমার নবী এমন একজন নবী যিনি মুআজ্জিজা মেরি নবী কা আমার নবীর মুআজ্জিজা হলো কহ দিয়া তো হো গায়া জবানে নবী বলছে তো সেটা হয়ে গেছে এটা হচ্ছে আমার নবীর মুআজ্জিজা জোরে বলি সুবহানাল্লাহ আবহাওয়ারে অনেকে ডরাইতেছে না লাইনমানি জায়গারে লাইনমানি জায়গা ওহন ডরাইবেনি কারণ ওহন তো জানডা ভিতরে আছে এই কারণে মরার পর এটারে পানি ফলাই তো রাখলেও কইতাতেন না বুঝতা মরার পরে মশায় কামড়াইবো কবর রূপে আড়ু পানি থাকবো এরপর পানি ইসবার কোনো ব্যবস্থা থাকতো কথা ঠিক কিনা তো মরার আগে যারা ফেয়ে ফাইন নিয়ে চল্লা ফিরে অভ্যাস থাকবো এরার কবর জিন্দিগিতে পানিও উঠতো আমি দেখছি যারা সামনে থেকে কাজ করে এরা বিপদ পড়ে আর যারা নিজের বাজাইবার লাগে ভিসি ভিসে তাহে ইডুই সবার আগে বিপদ পড়ে কথা ঠিক কিনা কথা নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ যিনি ৭০টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন যুদ্ধের একদম সামনে থেকে কিন্তু আল্লাহর কি মহিমা একটা তীরের আঘাত কোন যুদ্ধে ওনার গায়ে লাগে নাই অথচ সবাই সামনে থাকছে ডরাইছে না আল্লাহর উপর ভরসা করে সামনে আগাইছে ভয় পাই নাই আল্লাহ বাঁচাইছে কিন্তু আমরা হন যদি যুদ্ধ লাগে আমরা কি সামনে তাহম না সবার ভিসে আর আমি অগলতানদের ভিসে পড়তে হবে মুগ্ধা তো কোমর সামনে ওই দেখি না কাল্লা আন্দোলনের মধ্যে আমরা নাইমা কয়জন সুন্নি যায় যাইতো না তো বাপরে বাপ ইয়ার আন্দোলনের আগে বিয়াটা খালি করছি বড় হলে একদিন সংসারটা কইরা লই কথা ঠিক কিনা ওই যে একটা গান আছে না তরিকতে তারে মাটিয়ে খায় না জমেও সইনা যেগুলো পুইরা হইছে চাই ওরে তার দেখো মাটিতে খাবে মাটিরে মন সাধ্য নাই যেজন পুইরা হইছে চাই মুর্শিদের প্রেম আগুনে যেই জলে পুইরা হইছে চাই যারা সুখে দুঃখে মুর্শিদের মন জোগায়া চলছে মুর্শিদের প্রেমে নিজের দেহটারে নিজের মনটারে জ্বালায়া পুরায়া ছাই করে দিছে রাসূলের ইশকের আগুনে নিজের দেহটারে ছাই করে দিছে খোদার কসম ওই দেহ জাহান্নামের আগুনে জ্বলবে না ওই দেহ কেমনে শক্ত হইব জানেননি কেমন শক্ত হইব আচ্ছা আপনারা যে ইট দিয়া ঘর বানাইন ওই ইট মূলত কিসের তৈরি মাটির তৈরি এই মাটির ইট আপনি সুন্দর করে খামিরা বানায়া ফরমার ভিতরে ডুহা ইটটা বানাইলেন রুদ্রে শুকায়া যদি বিল্ডিং বানান এই ইট কয়দিন টিকবে বেশি দিন টিকবে না মাটির সাথে মিশে যাবে কিন্তু ওই ইট আগুনে পোড়ার পরে যখন বের হয়ে আসে এই বিল্ডিং 100 বছর 150 বছর পর্যন্ত থাকে এরপরে দেখা যায় ইটলা যেমন লাল আসেনি মন লাল হই ইটটি যদি দিয়ে কিরে তুই তো মাটির জাত তুই তো মাটির সাথে মিশছত মাটির ভিতরে খাইলো না তুই যে মাটির মিশছত মাটিওয়ালা কিন্তু তুই যে তোরে দি খাইছ না যেমন পানির সাথে পানি মিশলে মিশা জায়গা মাটির সাথে মাটি মিশলে মিশা জায়গা বাতাসের সাথে বাতাস মিশলে মিশা জায়গা আলোর সাথে আলো মিললে মিশে যায় একদম তো তুই মাটি কিন্তু তুই মাটির সাথে মিশস না কেন 100 বছর ধরে তুই খারু রিসোস তোর দি কোনো ক্ষতি হইল না মাটি কয় আমি যদি আমার প্রথম অবস্থাতে যদি আমি থাকতাম তাহলে অবশ্যই মাটির সাথে আমি মিশে যাইতাম আমার জাতের সাথে আমি মিলে যাইতাম কিন্তু এখন আমি মিলবো না কিয়ামত হয়ে গেল আমি মাটির সাথে কখনো মিলবো না কেন মিলবো না জানিস কারণ আমি আগুনে ফুইরা নিজেরে আংরা করছি সুবহানাল্লাহ এই জন্য যেই দেহ দুনিয়াতে থাকতে আল্লাহর ইশকের আগুনে নবীর ইশকের আগুনে মুর্শিদের প্রেমের আগুনে যেই দেহটারে জ্বালাইছে ওই দেহ মারা যাওয়ার পরে কবরের মধ্যে শোয়া দিলে দেহটারেও মাটি টাচ করবে না মাটি কে বাপ রে বাপ এটা ইটের থেকে আরো শক্ত এটা ফুইরাইছে এটার দ্বারা গেলে খাম ওই তো না এই জন্য দেখা যায় 500-700 বছর পরেও 500-700 বছর পরেও যদি মাজার শরীফ ভাঙা হয় দেখা যায় ভিতরে মানুষটা এখনো তরতাজা আছে সুবহানাল্লাহ এই জন্য উদ্দুর স্যাক্রিফাইস আমরা করতে হইব উদ্দুর পরিশ্রম কষ্ট আমরা করতে হবে এই ইখতিয়ার পর মনে ইতামাত মানুষ হইব না ফাস্টা করে যাব এরা যদি পুরো ইখতিয়ার পরে মানুষের দাওয়াত দেওয়া বুঝতে টু আগে একটা থাকবো মনে হলো কিটা কই আমি কি আর নাসিরনগর তাই গুছকে ফামু পেতাম না তো আমাদের তো খায় সবার বললেন তার মানে খাওয়ানোর বেলা সবাই আগায় তখন যদি মাইকটা ঘোষণা দেওয়া হোক যারা যারা যেহানো আছো তাক দাইও
এখন কিন্তু খাবার দেওয়া হইব ভাত আর গরুর গোশতের তরকারি। এইরকম ঘোষণাটা যদি কয়েকবার দেওয়া যায় ঘুমতে উঠতে পর্যন্ত মানুষ আইব। বাঙালি খাওয়ানোর বিষয়ে এমন দৌড় দেবে, কিন্তু এই খাওয়ান এক সময় সামনে মডেল করে থাকে কিন্তু খাইতারে না, লেহা বেহা হয়ে যায়। কথা ঠিক কিনা? খাওয়ান রিজিকে যদ্দুর রাখছে গলা দা উদ্দুরই নামবো, একটা সুতা খাবারও বেশি গলা দিয়ে নামবে না। কথা ঠিক কিনা? খাওয়ানোর বিষয়ে দৌড়তাম কে রাখছে কোনো হন যদি কোনো একটা ওয়াহাবি সুন্নাহ দেখে কজন আছে এনার আগে কি তাকে সুন্নিরা সিন্নির পিছনে দুই দৌড়ে। কথা ঠিক কিনা? খুব ইচ্ছা কিছু করে লাইভ চলতেছে তারপর উনবো বুঝছেন নি। ওহন যদি কয় সুন্নি সুন্নি একটা মাহফিলে যদি একটা ওয়াহাবি এক মামা এলেন মানুষ বৈধ হইতো সিন্নি হইলে যা, সিন্নি না হইলে না না। আচ্ছা কোন আমরা কি সিন্নি কুর সুন্নি না নবীর প্রেমিক? কার প্রেমিক? নবীর প্রেমিক। কোন নবীর প্রেমিক শুনেন? মুস্তাফা সে হ্যায় খুদা কো प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। काना ये काबा को किबला कह दिया तो हो गया, मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मुअज्जिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। कन्ना मरहबा। কোন নবী শুনেন? মুস্তাফা সে হে খুদা কো প্যার কিতনা দেখিয়ে। আমার নবীকে আমার আল্লাহ কতটা ভালোবাসে দেখো রে দুনিয়ার মানুষ। কানায়ে কাবা কো কিবলা, কানায়ে কাবাকে কিবলা হওয়ার জন্য কহ দিয়া তো হো গয়া। নবী জবানে কইছে, আল্লাহ কিবলা বানাই দিয়েছে। পৃথিবীর কোন মোল্লার সাহস আছে সকল মোল্লারে যদি আঞ্জুর বাইন্দা কও কাবা শরীফ কালা কিবলা আর ভালো লাগতেছে না, পাল্টায় টাল্টায় অন্য একটা কিবলা বানাইবার চেষ্টা করে, সম্ভব? কিন্তু নবী কইছে, খালি মুখে কইছে না, অন্তরে কইছে। কিসে? পবিত্র কোরআনের 2 নাম্বার পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াত আল্লাহ কয়েন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার আল্লাহ ডাক দেয়া করে দুনিয়ার মানুষ, ও আমার দুনিয়ার বান্দারা শুনে নাও, কদ অবশ্যই নারা আমি লক্ষ্য করতেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনার চেহারা মোবারক যে বারবার আকাশে তুলতেছেন, বারবার আকাশের দিকে চেহারা দিয়ে ফিরাচ্ছেন, ওইটা আমি রব্বুল আলামিন দেখতেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা অতঃপর আপনাকে আপনার পছন্দের কিবলার দিকে অতি দ্রুত ফিরিয়ে দেওয়া হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আর দেরি কইরেন না, এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ফিরাইয়া আপনার পছন্দের কিবলার দিকে ঘুরে যান। কে কয়? আল্লাহ কয়। নবীজি 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 4 রাকাত নামাজে দাঁড়াইছে। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিন, ফিলিস্তিনের সেই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবীজি আদায় করলেন। এই নামাজের ভিতরে থাইকে নবীজি কইতেছে, আল্লাহ আমার পাশে তোমার একখানা ঘর আছে কানায়ে কাবা, এই কাবা যদি কিবলা হইতো তাহলে আমার লাগি আরো সুবিধা হইতো, আমার উম্মতের জন্য বড় সুবিধা হইতো, আমি খুব খুশি হইতাম। ও অত দূরের কিবলার দিকে ফিরতাম। বারবার এই কথা মনে মনে কইতেছে আর মাথা মুবারক আকাশের দিকে এইভাবে তুলতেছে। নবীজি যে বারবার মাথা মুবারক চেহারা মুবারক আকাশের দিকে তুলতেছেন, এই দৃশ্যটা আমার রব্বুল আলামিন বলতেছে, ও দোস্ত আপনি বারবার যে চেহারা মুবারক উপরের দিকে তুলতেছেন এটা কিন্তু আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। মনের ভিতরে কোন বাসনা নিয়ে চাইতেছেন আমার দ্বারা? একটা চাওয়া হইলো হাত বাড়ায়া, একটা চাওয়া হইলো মুখটা কয়া, আর একটা চাওয়া হইলো চোখে চোখ রাখা। কথা ঠিক কিনা? আল্লাহর দিকে ছায়া নবী বুঝাইতেছে, আল্লাহ জানাও না। সুবহানাল্লাহ। মনে মনে কইছে, আল্লাহ কাবারে কিবলা বানায়া দাও। আমার আল্লাহ ডাক দেয়া কই, দোস্ত গো আর দেরি কইরেন না, এই মুহূর্তে আপনি বাইতুল মুকাদ্দাসের কিবলা পরিবর্তন করে কাবামুখী হয়ে যান। এই 4 রাত নামাজ খারিয়া ওই 2 রাত ওই দিকটা পড়ছি আর 2 রাত ফরবল লাগিয়া নবীজি কাবার দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ। কাবার দিকে ফিরে গেছে।
নবীজির নিয়ত ভাঙে নাই। এবার আপনারা কোন দিকে? নামাজও যখন আমরা দাঁড়াই, আমরা সিনা কোন দিকে থাকে? পশ্চিম দিকে। কোন দিকে? আমরা চেহারা কোন দিকে থাকে? পশ্চিম দিকে। কারণ নামাজের নিয়ত যখন করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আমি মুতাওয়াজ্জু হচ্ছি, আমি আমার রূপ ফিরাচ্ছি, দিক ফিরাচ্ছি। কিসের দিকে? পশ্চিম দিকে না, পূব দিকে না, উত্তর দিকেও না, দক্ষিণ দিকেও না, আমি ফিরাইতেছি কাবার দিকে। সুবহানাল্লাহ। কোন কাবা যে দিক দিতে হবে, যদি পশ্চিম দিক দিয়ে হইতো তাহলে কাবার পশ্চিম দিকে যারা আছে তারা ফিরলো কোন দিকে? এরা পূব দিকে ফিরে, কারণ কাবা যেই দিকে আমরা রূপ থাকবে সেই দিকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, বাগদাদি কাফেলা ইখতিয়ারপুর শাখার পক্ষ থেকে